হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এখানে স্বাগতম। আজকে আমরা আরআরবি এনটিপিসির তোমার সিবিটি 1 আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য আমরা পার্টনারশিপ থেকে তোমার 20টি ইম্পর্টেন্ট ম্যাথ করে নেবো, যা তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিগত বছর এসেছিলো তোমার রেলওয়ে পরীক্ষায়। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন দেখো বলেছে, দেখো তার আগে একটুখানি আমি কনসেপ্ট বুঝিয়ে দিই। আমাদের পার্টনারশিপ বা অংশীদারি অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লাগে, যেটা হলো যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ওকে, মানে যেটা আমাদের লাভ হবে সেটা হলো ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ইনটু সময় গুণ করলে আমরা কী পাবো, লাভ পাবো। সময়টাকে আমরা বছরে ধরি, ওকে, কিংবা এখান থেকে জাস্ট আমরা রেশিও বার করবো। ওকে, মাসে থাকলে তাও হবে, কিন্তু রেশিওটাকে বার করে নেবো। আর এটা হলো বিনিয়োগ, তাহলে আমরা কী পাবো, তোমার ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলে আমরা পাবো প্রফিট। আবার প্রফিট সমান সমান ইনভেস্টমেন্টও হয়, কখন হয়, যখন টাইম থাকে 1 বছর। কেন এই রকম হয়, দেখো মনে করো তোমার এখানে 6 আছে, 6 সমান সমান, তাহলে তোমার দেখো আমাদের লাভ যদি 6 হয়, কিংবা তুমি এক্ষেত্রে ধরো তুমি বিনিয়োগ করছো হলো 6, বিনিয়োগ করছো মনে করো 6 টাকা, তুমি 1 বছরের জন্য বিনিয়োগ করছো, তাহলে প্রফিট সমান সমান কী হবে, 6 ইন্টু 1, তাহলে 6কে 6ই হবে। তার মানে টাইম যদি 1 বছর হয়, তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও কী হবে, সেম সেম হবে। এইটুকু জিনিস মাথায় রাখবে। চলো প্রথম অঙ্ক করি। বলেছে ABC একটি ব্যবসা শুরু করে, তারা যথাক্রমে 6 মাস, 12 মাস এবং 14 মাস অংশ নেয়। যদি তাদের লাভের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে তাদের মূলধনের অনুপাত কত। দেখো তার মানে আমরা লাভকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে মূলধন পাবো। কেন মূলধন পাবো, আমরা জানি প্রফিট সমান ইনভেস্টমেন্ট মানে মূলধন, যেটা বলছে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আমাদের এই আইটাকে লাগবে, তাহলে টিটাকে এপাশে আনো, P/T সমান সমান আই হয়ে গেল। আবার তোমার যদি টাইমটা চাইতো, তাহলে P/, এই আইটা চলে আসতো, বোঝা গেল। তার মানে টাইম চাইলে লাভকে বিনিয়োগ দিয়ে ভাগ করব, বিনিয়োগ চাইলে লাভকে টাইম দিয়ে ভাগ করব। এইটুকু বোঝার জিনিস ছিল। তাহলে A/B/C লেখো। তাদের লাভের অনুপাত, যেটা প্রফিটের অনুপাত আছে, 5:4:7। আর এটা টাইমের অনুপাত ভাগ করে দাও, দুটো টাইমের অনুপাত 6, 12, 14 আছে, 2 দিয়ে কেটে দাও, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, মানে 3 6 7, 3 6 7 ভাগ করো। ভাগ করলে দেখো 7 7 কেটে গেল, এখানে 2 দুগুণি 4, 3 3 আর 3 দুগুণি 6, এখানে তাহলে থাকলো 5/3। ঠিক আছে, তো এখানে লিখে ফেলো 5/3, 2/3, আর এখানে 1। তাহলে দেখো নিচের গুলিকে, দেখো টোটালটাকে আমরা একটা ফাইনাল রেশিওতে আনবো, মানে এই সবগুলিকে 3 দিয়ে গুণ করলে দেখো এই 3টা কেটে যাবে। 3 দিয়ে গুণ করো, এইটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে 5:2:3। তো এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, 5:2:3, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। তাহলে তাদের মূলধনের অনুপাত কত, 5:2:3। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এ এবং বি যথাক্রমে তোমার 42,000 টাকায় এবং 56,000 টাকায় একটি ব্যবসায় বিনিয়োগ করে। বছরের শেষে তাদের মোট লাভ দেওয়া রয়েছে, তাহলে বি এর লভ্যাংশ কত। তাহলে A/B ইনভেস্টমেন্টের রেশিও বার করো। দেখো বছরের শেষে মানে কি, এখানে 1 বছরের কথা বলে দিয়েছে, তাহলে টাইম যদি 1 ইয়ার হয়, আমি তোমাকে বললাম কি টাইম যদি 1 ইয়ার হয়, তাহলে আমাদের প্রফিটের রেশিও আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম হয়। তাহলে এটাই আমাদের প্রফিটের রেশিও হয়ে যাবে। রেশিওটা কি দাঁড়াচ্ছে, 3টে 0 3টে 0 কেটে দাও, তো এখান থেকে তোমার 6 7 42, আর এখানে 7 8 56। এটাকেও দেখো আরও ছোটো হবে, তোমার 3 দুগুণি 6, 4 দুগুণি 8, তাহলে 3:4 পাবো ফাইনাল রেশিও। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের প্রফিটের রেশিও। এবার বলো বি এর লাভ কত। বি কোনটা, এইটা 4। তাহলে আমরা এইভাবেও করতে পারি যে 4 3 7, 7-এর মান এইটা, তাহলে 4-এর মান কত, কিংবা বলতে পারি তোমার আনুপাতিক ভাগার ধরে করতে পারি, মানে 87,220 আছে ইন্টু বি মানে 4, আনুপাতিক যোগফল নিচে লিখতে হয় 4 3 7। এটাতেও লিখতে পারি, কিংবা 7-এর মান এটা ধরতে পারি, 4-এর মান কত। ওকে, তাহলে বি এর লাভ এখান থেকে বেরিয়ে যাবে, আনুপাতিক যোগফল 7, বি মানে 4, উপরে 4 দিয়েছি। 7 দিয়ে দেখো কাটা যাবে, কারণ অ্যান্সার ফ্যাকশানে নেই। তোমার 7 1 7, দেখো 7 দিয়ে ভাগ যাবে, তুমি চাইলে অপশানগুলিতে কোনটা 7 দিয়ে ভাগ যায় সেইভাবেও চেক করতে পারবে, কিংবা এটাকে তুমি কেটে দাও। 7 1 7, 8 ওতে 1 লাগবে, 17, 7 দুগুণি 14, 14 আর 3 লাগবে, তো 32 পাচ্ছে। 4 7 28, আর লাগবে হলো 4, 6 7 42, এখানে একটা শূন্য, তাহলে গুণ করো।
শূন্য, শেষে তো একটা শূন্য যাবেই, 4 ছক 24 4 যাবে, শেষে 40। দেখো এতেও আছে, বিতেও আছে। তো 4 ছক 24 4 হাতে 2 রয়েছে, 4 4 16 2 18, 840 শেষে একমাত্র বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে চলো টোটালটাকে গুণ করা যাক। 4 0 0, 4 ছক 24 4 2 রয়েছে, 4 4 16 2 18, হাতে 1 রয়েছে, 4 12 48, একে 49। এত টাকা পাবে হলো বি লাভ হিসাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো তোমার পার্টনারশিপের ক্ষেত্রে যদি অঙ্ক আসে খুব একটা কঠিন আসবে না, এই রকমের টাইপের অঙ্ক আসবে। ওকে, তো তোমার পার্টনারশিপের তো একটাই সূত্র, প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এইটার থেকে টোটাল কনসেপ্ট এইটার উপর বেস করেই তৈরি হয়। ওকে, দেখো 3 নম্বর কি বলেছে, যে রবি 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর রাজু তোমার 1 লাখ টাকা বিনিয়োগ করে যোগ দেয়। ওকে, তোমার 1 লাখ টাকা বিনিয়োগ করে যোগ দিচ্ছে। আর কি বলেছে, রবি বিনিয়োগ করার 1 বছরের মধ্যে তারা 63,000 টাকা লাভ করে। তাহলে রাজুর লাভের তোমার অংশ কত? তাহলে রবি আছে আর এ ভি আই, ইস্টু দাও রাজু দাও আর এ জে ইউ রাজু। তাহলে দুজনের যেটা ইনভেস্টমেন্ট তার একটা রেশিও করে ফেলি। তাহলে এখান থেকে চলো এখানে লিখেই করি 50,000, আর এখানে কত আছে তোমার 100,000। দেখো এখান থেকে 1 2 3 4টে শূন্য কেটে গেল, 1 2 3 4টে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 2 10, 1:2 পেলাম। এটা পেলাম তাদের ইনভেস্টমেন্টের রেশিও। ঠিক আছে, এবার বলেছে 6 মাস পরে কিন্তু রাজু যোগ দিয়েছে, তাহলে আর টোটাল তাদের বিনিয়োগ করা হয়েছিল 1 বছর। তাহলে টাইম কি যাবে? টাইম রবিরটা টোটাল 12 মাসের জন্যই ছিল, আর রাজু ক মাস পরে দিয়েছে, 6 মাস যোগ দিয়েছে, তাহলে বাকি থাকলো আর 6 মাস। 6 মাস ছিল রাজুর টাকাটা, তাহলে 12:6 হবে। এটাকে ছোটো করলে কত পাবো? তোমার 2:1 পাবো। ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করলে আমি কী পাবো? প্রফিট পাবো। তার মানে চলো এটাকে গুণ করো, তাহলে 2 একে 2 পাচ্ছি, 2 একে 2 পাচ্ছি। তো এটাকেও যদি ছোটো করি কী পাবো? প্রফিটের রেশিও হলো 1:1। তার মানে আমাদের ইনভেস্টমেন্টের যেটা ফাইনাল রেশিও কী দাঁড়ালো? আমাদের ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও দাঁড়ালো 1:2, টাইম দাঁড়ালো 2:1। দুটোকে গুণ করলে কী পেলাম? 2:2 পেলাম, ছোটো করলে 1:1 পেলাম। এটা হলো তাদের লাভ। ঠিক আছে, এবার রাজুর লাভ কত? এটাকে চাইলে তুমি আনুপাতিক ভাগারেও করতে পারো। ওকে, এবার রাজুর লাভ কত এটাকে তুমি যদি চাও তাহলে তুমি এটাকে আনুপাতিক ভাগারেও করতে পারো। রাজুর লাভ, তাহলে রাজু কোনটা? এইটা। তাহলে দেখো 1:1, তার মানে আমি বলতে পারি আনুপাতিক ভাগার কত? 1/2, আনুপাতিক যোগফল 2। এটা কার উপরে দেবো? এইটার উপরে 63000, বা এটাকে হাফ করে দিলেও হবে, কারণ হাফ হাফ করে তো টাকা পাবে, তাই না? এটাকে 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, এখানে 15 দুগুণি 30, আর এখানে দুটো শূন্য যাবে। এই টাকাটা পাবে 31500, যেটা অপশন নাম্বার ডিতে আছে। এক একজন এই টাকাটা করে পাবে। ওকে, পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে পি এবং কিউ যথাক্রমে 1400 এবং 1800 বিনিয়োগ করে একটি ব্যবসা অংশ নেয়, লাভের অর্ধেক সমানভাবে ভাগ করে এবং বাকি অর্ধেক তারা মূলধনের অনুপাতে ভাগ করে। যদি তাদের লাভের পার্থক্য দিয়ে আছে 47, তাহলে মোট লাভ কত? ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, এটাকে বোঝো। দেখো পি আছে, P/Q দাও, তাদের বিনিয়োগ যেটা সেটা কত? 1400:1800, দুটো শূন্য কাটো, 7 দুগুণি 14, 9 দুগুণি 18। তাহলে ইনভেস্টমেন্টের যেটা রেশিও পেলাম সেটা আমরা কি পেলাম দেখো, তাহলে তাদের ইনভেস্টমেন্টের রেশিও পেলাম হলো 7:9। ওকে, এবার দেখো দেখো ইনভেস্টমেন্টের রেশিও পেলাম 7:9, যেহেতু তোমার লাভ তোমার দেখো বছর কি বলে দিয়েছে, যে যদি তাদের লাভের পার্থক্য এটা হয় তাহলে মোট লাভ কত। দেখো বছর এখানে আমাদের কিছু বলে দেয়নি, মানে বছর তোমাদের 1 বছরের কথাই বলেছে। ঠিক আছে, একটি ব্যবসা বিনিয়োগ করে লাভের অর্ধেক সমানভাবে ভাগ করে, বাকি অর্ধেক তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। যদি তাদের লাভের পার্থক্য এটা হয় তাহলে মোট লাভ কত। তাহলে এক্ষেত্রে আমরা বছর 1 ইয়ারই ধরবো। ওকে, তাহলে আমি বলেছিলাম বছর যদি 1 বছর হয় তাহলে প্রফিটের রেশিও আর ইনভেস্টমেন্টের রেশিও সেম হয়, তাহলে এটাই আমাদের প্রফিটের রেশিও। ওকে, এই প্রফিটের পার্থক্য কোনটা? দেখো এইটা তাদের লাভের অনুপাতে কিন্তু ভাগ হয়েছে, আর বাকি অর্ধেক তো তারা অলরেডি আলাদা করে রেখে দিয়েছে। মনে করো হাফ তারা অলরেডি আলাদা করে রেখে দিয়েছে, এটাকে আমরা পরে হিসাব করবো। ওকে, দেখো তাহলে তোমার এই দুটোর মধ্যে পার্থক্য 2, আর প্রশ্নে পার্থক্য বলেছে তোমার 47, তাহলে 2-এর মানই 47। ওকে, তাহলে 1-এর মান কত? 47/2। আমাদের টোটাল
তারা যে লাভটা ভাগ করে নিয়েছে কোনটা, এইটা ভাগ করে নিয়েছে নিজেদের মধ্যে, কত হচ্ছে তোমার 16 পাচ্ছি। তাহলে তাহলে এখানে কত পাচ্ছি 16 পাচ্ছি। তোমার 9 এখান থেকে 1 নিয়ে নাও 10, তাহলে এখান থেকে পাচ্ছি 16। তাহলে এই 16টা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে এখানে কি করবে, তোমার গুণ 16 দাও। ওকে, এই 16টা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে এখানে কি পেলাম, তোমার 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16 পেলাম। ঠিক আছে, তাহলে 47 ইন্টু 8, এই টাকাটা তারা নিজেদের মধ্যে ভাগ করেছে। বোঝা গেল? দেখো, এই তারা যে লাভটা ভাগ করেছে সেটা 7:9 অনুপাতে, টোটাল হলো 16। আমরা তাদের পার্থক্য দেখতে পাচ্ছি 2, প্রশ্ন বলেছে 47, 2 এর মান 47 হলে তাহলে এই 16 এর মান কত, 47/2 ইন্টু 16। তাহলে থাকলো কত, 47 ইন্টু 8। এই টাকাটা তারা নিজেদের মধ্যে ভাগ করেছে, কিন্তু এখানে মোট লাভ চেয়েছে, তাহলে মোট লাভ এর ডবল হবে। কেন বলছি, দেখো অর্ধেক তারা অলরেডি সমানভাবে ভাগ করে নেয়, লাভের অর্ধেক সমানভাবে ভাগ করে নেয়, মানে লাভের অর্ধেক তো তারা আলাদা করে রেখেছিল, তাহলে একে 2 দিয়ে গুণ করলে ডবল হয়ে যাবে, সেটা ছিল তাদের মোট লাভ। ঠিক আছে, এটাকে গুণ করো, তোমার 7 8 56 6। ওকে, 7 8 56 6 আর 6 দুগুণি 12। দেখো শেষে 2 একমাত্র অপশান নাম্বার এতে আছে, তাহলে এ হবে কারেক্ট অ্যান্সার। কী করে আসলো, দেখো 7 8 56 6, 6 দুগুণি 12, শেষে 2 একমাত্র এতে আছে, তাহলে এ কারেক্ট অ্যান্সার করবো। চলো টোটালটাকে গুণ করা যাক। 7 8 56 6, হাতে 5 রয়েছে, 4 32, 5 কত হচ্ছে 37 ইন্টু 2, 6 দুগুণি 12 2, হাতে আমার 1 রয়েছে, 7 দুগুণি 14 রেখে 15, 3 দুগুণি 6 রেখে 7। এই টাকাটা হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, মিস্টার শর্মা, মিস্টার গুপ্তা এবং মিস্টার সিনহা যথাক্রমে 4000, 8000 এবং 6000 একটি ব্যবসায় বিনিয়োগ করেন। মিস্টার শর্মা 6 মাস পরে ব্যবসা থেকে বেরিয়ে যান, 8 মাস পরে মোট লাভ হয় 34,000 টাকা। তাহলে মিস্টার গুপ্তার লাভের অংশ কত? মিস্টার গুপ্তা আছে, এমজি লিখছি, মিস্টার গুপ্তা, আর মিস্টার সিনহা রয়েছে, আর তোমার মিসেস সিনহা রয়েছে, তোমার এটাকে তাহলে এমএস লিখে দিলাম। ওকে, এবার দেখো তোমার 3 জন রয়েছে, তাই না? মিস্টার শর্মাও আছে, এটাকে মিস্টার শর্মা করে দাও, MRS লিখে দিলাম, আর এমআস আর আর এখানে MSI লিখে দিলাম। ওকে, বুঝতে পারলেই হলো, SINH, চলো টোটালটাই লিখে দিলাম। তাহলে এখানে 3টে শূন্য প্রথমে বাদ দিয়ে দাও, 4 থাকলো, 6 থাকলো, আর কি থাকলো 4 8 6 থাকলো, 4 8 6। ছোটো করো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 দুগুণি 6। এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও। এটা আমরা কি পেলাম, তাদের ইনভেস্টমেন্টের রেশিও পেলাম এইটা। ওকে, এবার দেখো টাইমের রেশিওটা কী কী আছে বলো। টাইমের রেশিও তোমার মিস্টার শর্মা 6 মাস, তাহলে এখানে মিস্টার শর্মা 6 মাস পর ব্যবসা থেকে বেরিয়ে যায়, তাহলে এর টাকাটা ছিল 6 মাসের জন্য। তারপরে আর কিছু বলে দেয়নি, 8 মাস পরে মোট কত টাকা লাভ হয়েছে, তাহলে বাকি যে দুজন, সেই দুজন বেরিয়ে যায়নি, তাহলে এই দুজনেরটা 8 মাস করে থাকবে। এইটা রেশিও করো, টাইমের রেশিও কত হচ্ছে, টাইমের রেশিও 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 4 দুগুণি 8। এটা পেলাম টাইমের ফাইনাল রেশিও, এটা পেলাম টাইমের ফাইনাল রেশিও। ওকে, এবার বলো মিস্টার গুপ্তার লভ্যাংশ কত। তাহলে আমরা কি জানি, প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তাহলে গুণ করো, এই 2 এই 3, 3 দুগুণি 6 ইস্টু এই 4 এই 4, 4 4 16 ইস্টু এই 3 এই 3, 3 4 12। তাহলে ফাইনাল প্রফিটের রেশিও পেলাম 6:16:12। এটাকে 2 দিয়ে করো, 3 দুগুণি 6, 8 দুগুণি 16, 6 দুগুণি 12। এটা পাচ্ছি 384 পাচ্ছি। তাহলে মিস্টার গুপ্তা কোনটা, মিস্টার গুপ্তা মিলেরটা, তাহলে এর আনুপাতিক ভাগার করে দাও, টোটাল লাভ হয়েছে কত 34000 ইন্টু আনুপাতিক যোগফল নিচে লেখো, তোমার কত হচ্ছে 8 9 10 11, আর এই 6 7, টোটাল পাচ্ছি 17। আর মিস্টার গুপ্তা মানে 8, তাহলে উপরে 8 দাও, 17 দিয়ে কাটো, 17 দুগুণি 34, 2000 পাচ্ছি। তাহলে 8 দুগুণি 16,000 টাকা হলো মিস্টার গুপ্তার লাভ, যেটা অপশান নাম্বার ডিতে আছে। বোঝা গেল? 6 নম্বর দেখো কি বলেছে, পি কিউ এবং আর একসাথে একটি ব্যবসা শুরু করে। ঠিক হয় পি 25,000 টাকা বিনিয়োগ করবে 6 মাসের জন্য, কিউ 44,000 টাকা বিনিয়োগ করবে 5 মাসের জন্য, এবং আর 50,000 টাকা বিনিয়োগ করবে 3 মাসের জন্য। যদি মোট লাভ দেওয়া রয়েছে তোমার এইটা হয়, তোমার 1,04,000 টাকা তোমার মোট লাভ হয়, তাহলে পি এর অংশ কত।
দেখো প্রফিট তোমার পি ইস টু কিউ ইস টু আর আছে, একজন আছে তোমার 25,000 টাকা, ইনভেস্টমেন্টের রেশিওটা বার করো। ইনভেস্টমেন্ট একজন আছে 25,000 টাকা, আর কিউ আছে হলো 44,000 টাকা, ইস টু দাও। আর আছে হলো 50,000 টাকা। এইগুলি রেশিও করো, 1 2 3 1 2 3 1 2 3, তিনটে শূন্য কেটে দাও। তোমার এখানে 25 44 আর 85 আছে, তাহলে এটাকে তো আর ছোটো করা যাচ্ছে না, 25 44 85 রেখে দাও। এটা পেলাম তাদের ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও, এটা পেলাম ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও। ওকে, এবার দেখো টাইমের রেশিও কী দাঁড়াচ্ছে বলো। টাইমের রেশিও একজন 6 মাস, আর একজন 5 মাস, আর একজন 3 মাস। এটাকে আর ছোটো করা যাবে না, তাহলে ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করলে কী পাবে, প্রফিট পাবে। তাহলে গুণ করে দাও, ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করে দাও, তাহলে লাভ পেয়ে যাবে। তাহলে 6 পয়সে 150 পেলাম। এটা গুণ করো, 4 5 20 হাতে 2 রয়েছে, 4 5 20 দিয়ে 22, এখানে পাচ্ছি 150। এটাকে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে পেলাম 15 ইস টু 22 ইস টু 15। এটা হলো তাদের প্রফিটের ফাইনাল রেশিও। এবার যদি লাভ এত টাকা হয়, তাহলে পি এর অংশ কত, পি এর অংশ মানে প্রথমটা আনুপাতিক ভাগার করে দাও, তাহলেও হবে 104,000 ইন্টু পি মানে উপরে যাবে 15, নিচে কত যাবে দেখো, 15 15 30, 30 দিয়ে 50 দিয়ে 52, নিচে যাবে 52। এবার এটাকে কাটাকুটি করো, 52কে 2 দিয়ে গুণ করলে 104 হয়, তোমার 2 দুগুণি 4 5 দুগুণি 10, এখানে 3টে শূন্য বসে যাবে। তো এখান থেকে 15 দুগুণি 30, 1 2 3, তো 30,000 টাকা হবে পি এর অংশ, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এ 4,50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে তার সাথে যোগ দেয়। এ ব্যবসা শুরু করার 1 বছর পর লাভ ভাগ হয় 3:2 অনুপাতে। বি কত টাকা বিনিয়োগ করেছিল, দেখো এ আছে, ইস টু দাও বি আছে। ওকে, এ আছে 4,5,0,0,0,0, আর কি আছে তোমার, এটা হলো ইনভেস্টমেন্ট। বি এর ইনভেস্টমেন্ট কত জানি না, মনে করো এক্স। ওকে, 3 মাস পর বি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে, টোটাল ছিল 1 বছর। তাহলে টাইম কোনটা, এর টাইম টোটাল 12 মাস, আর বি এর টাইম হলো 3 মাস পর বি যোগ দিয়েছে। তাহলে বি এর টাকাটা কত, তাহলে বি এর টাকাটা দেখো কত মাসের জন্য গেল, 3 মাস পর বি যোগ দিয়েছে, টোটাল ছিল 12 মাস, তাহলে 12 থেকে 3 বাদ দিলে এর টাকাটা ছিল 9 মাসের জন্য। এবার লাভ হয়েছে, লাভ ভাগ হয়েছে 3:2 অনুপাতে, মানে এইখান থেকে যদি আমি লাভের রেশিও করি, এই দুটোকে গুণ করব, তাহলে এখানে পাচ্ছি 45,0,0,0,0 ইন্টু 12, এইটা ইস টু দাও 9x পাচ্ছি। এটাকে আরও ছোটো করো, 9 দিয়ে কাটো, 5 নং 45, 5 1 2 3 4টে শূন্য, তো এখানে পাচ্ছি 5 12 60, আর এখানে 1 2 3 4টে শূন্য, 1 2 3 4 ইস টু এক্স। এটা হলো তাদের লাভের রেশিও পেলাম। প্রশ্নে লাভের রেশিও বলেছে 3:2, তাহলে আমি বলতে পারি তোমার 60,10,0,0 4টে 0 বাই এক্স সমান বলতে পারি 3/2, এটা বলতে পারি, যেহেতু এটাও আমাদের লাভের রেশিও, এটাও আমাদের লাভের রেশিও। আর ইস্টু মানে বাই হিসেবে লিখতে পারি, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 1 2 3 4 5টা শূন্য পাবো। তাহলে এক্সের মান কোনাগুনি গুণ কর, 2 দুগুণি 4, 1 2 3 4 5, এইটা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এক্স আমরা ধরেছিলাম, বি কত টাকা বিনিয়োগ করেছিল, বি আমাদের এই টাকাটা বিনিয়োগ করেছিল। পরের কোশ্চেন দেখো, বলেছে এ এবং বি যথাক্রমে 30,000 এবং 24,000 বিনিয়োগ করে তোমার এ এবং বি যথাক্রমে 30,000 এবং 24,000 বিনিয়োগ করে 1 বছরের জন্য। যদি তারা 13,500 টাকা লাভ করে, তাহলে বি এর লাভ কত, এটাও পারবে। দেখো এ ইস টু বি, যেহেতু টাইম 1 ইয়ার বলেছে, আমি বলেছিলাম টাইম যদি 1 ইয়ার হয়, তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম হয়, তাহলে এটাই তাদের প্রফিটের রেশিও। কোনটা, এখান থেকে দেখো 3টে শূন্য বাদ দিয়ে দিলাম, তোমার 3 10 এটাকে চলো কত দিয়ে করা যায়, 30 করলে 3 10 30, 3 8 24, এটা হচ্ছে। এটাকে আরও ছোটো করলে 5 দুগুণি 10, 4 দুগুণি 8, তো 5:4 পাচ্ছি, 5:4, 5 ছক 30, 4 ছক 24 করতে পারতাম ডাইরেক্ট। চলো, তাহলে এটাই আমাদের প্রফিটের রেশিও হলো 5:4। আর এখান থেকে আনুপাতিক ভাগার করে দাও, তাহলে বি সমান
13500 ইন্টু টোটাল যোগ করলে কত পাচ্ছি 5 4 9 আনুপাতিক যোগফল 9, বি উপরে আছে 4, উপরে যাবে 4, 9 দিয়ে কাটো, 9 15 135, দুটো শূন্য, তাহলে 4 15 60 0 0, তো 6000 টাকা হবে তোমার বি এর লাভ, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো পরের কোশ্চেন কি বলেছে, এ বি সি যথাক্রমে 10,000, 12,000 এবং 15,000 টাকা বিনিয়োগ করে 5, 6 এবং 9 মাসের জন্য যদি এ এর লাভের অংশ তোমার 2,500 হয়, তাহলে মোট লাভ কত? এ ইস টু বি ইস টু সি, 10, 12, 15, চলো 3টে শূন্য এখান থেকে বাদ দিয়ে দিই, ডাইরেক্ট উপরে রেশিও করি। তোমার 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তো এটা তো 2 দিয়ে তো যাবেই না, তাই না? 10, 12, 15, এটা কিন্তু আর ছোটো হবে না, তো 10, 12, 15 রেখে দাও। ওকে, দেখো 3টে কোনো কিছুতেই যাচ্ছে না। ওকে, এটা পেলাম তাদের ইনভেস্টমেন্টের রেশিও। আর টাইম কি আছে? টাইম আছে 5:6:9, তাহলে প্রফিট কী দাঁড়াবে? দুটোকে গুণ করতে হয়, 5 10 50, 6 12 72, 9 15 135। এটাকে আর কি ছোটো করা যাচ্ছে? দেখো তোমার 8 9 72, এটা তো 9 দিয়ে যায় না, চলো এটাই তাহলে আমাদেরকে রাখতে হবে। এটাই যদি আমরা রেখে দিই, তাহলে তোমার এর লাভ বলেছে 2,500, তাহলে মোট লাভ কত? এর লাভ 2,500, আমরা এখানে কত পাচ্ছি? এর লাভ পাচ্ছি 50, প্রশ্ন বলেছে 2,500, তাহলে 50-এর মানই হলো 2,500। ওকে, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 5 25, 50 পাচ্ছি। তো একের মান কত? একের মান 50। ওকে, একের মান যদি 50 হয়, তাহলে মোট লাভ কত? সবগুলিকে যোগ করলে কত পাচ্ছ? সবগুলিকে যোগ করো, দেখো তোমার 5 6 7, এখানে পাচ্ছি, দেখো 5 7 35, 5 তো শেষে হবে সেটা বুঝতে পারছি। দেখো এখানে পাচ্ছি হলো তোমার 5 6 7 পেলাম, এখানে পেলাম 7 3 10, 10 5 15, 5 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, এইটা পাচ্ছি। আর একবার দেখো 5 2 7 পাচ্ছি, 7 3 10 হাতে 1 রয়েছে, 7 3 10 আর 5 15, 5 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, এইটা পাচ্ছি। তাহলে মোট লাভ হলো আমাদের হিসাবে এইটা, আর একের মান পেয়েছি 50, তাহলে আমাদের 257 এর মান কত? একে 50 দিয়ে গুণ করে দাও, যেটা হবে সেটা অ্যান্সার। শূন্য তো থাকবেই, 5 7 পয়সা 5 3 রয়েছে, 5 পয়সা 125, 26 27 28, এটা আসবে। ওকে, 5 7 পয়সা 5 3 রয়েছে, 5 পয়সা 125, 125 প্লাস 3 কত হচ্ছে? 128। তো দেখো যেটা আমাদের অপশান নাম্বার তোমার 12,850, অপশান নাম্বার ডিতে আছে। তাহলে মোট লাভ কত? 12,850 টাকা। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে অনিল এবং সুনীল সমান পরিমাণ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। অনিল 9 মাস পরে ব্যবসা থেকে সরে যায়, 1 বছর শেষে মোট লাভ হয় 28,000 টাকা, তাহলে সুনীলের লাভের অংশ কত? দেখো অনিল আছে, সুনীল আছে। অনিল 9 মাস পরে ব্যবসা থেকে সরে যায়, সমান পরিমাণ টাকা তোমার বিনিয়োগ করছে, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও হবে কত? 1:1 হবে। ওকে, টাইমের রেশিও কী হবে? অনিল 9 মাস পরে ব্যবসা থেকে সরে যায়, তাহলে অনিলেরটা 9 মাস ছিল, 1 বছর টোটাল বলেছে, তাহলে এরটা ছিল 12 মাস। টাইমকে ছোটো করো, 3 4 12, 3 3 9, ফাইনাল টাইমের রেশিও কত পেলাম? 3:4 পেলাম। ঠিক আছে, তাহলে প্রফিট সমান কী হবে? ইনভেস্টমেন্টের টাইম গুণ করো, 3 1 3 যাবে, 4 1 4 যাবে, এটা পেলাম তাদের প্রফিটের রেশিও। কোনটা? প্রফিটের রেশিও পেলাম হলো 3:4। ইনভেস্টমেন্ট ছিল 1:1, টাইমের ফাইনাল রেশিও পেলাম 3:4, প্রফিট হলো 3:4। ওকে, তাহলে সুনীলের লাভের অংশ কত? টোটাল লাভ বলে দিয়েছে 28,000। সুনীল কোনটা? সুনীল 4, তাহলে উপরে যাবে 4, নিচে আনুপাতিক যোগফল 4 3 7, নিচে যাবে 7, 7 দিয়ে কাটো, 4 7 28, 0 0 0, তো 4 4 16,000 টাকা হবে অ্যান্সার। তাহলে সুনীলের লাভের অংশ কত? 16,000 টাকা, যেটা এতে আছে। সুনীল মালে এটা 4 ছিল, নিচে যাবে আনুপাতিক যোগফল 7। ওকে, পরবর্তী কোশ্চেন বলেছে রেন এবং মার্তিন 1 মার্চ 2019 একটি কোম্পানি শুরু করে, তাদের বিনিয়োগের অনুপাত ছিল 5:4। মার্তিন 15 মাস পরে কোম্পানি ছেড়ে দেয়, 2 বছরের শেষে তোমার লাভ কী অনুপাতে ভাগ হবে? দেখো রেন আছে, আর কি আছে? মার্তিন আছে, ইস্টু দাও। তাদের বিনিয়োগের অনুপাত ছিল, ইনভেস্টমেন্টের রেশিও ছিল 5:4। মার্তিন 15 মাস পরে কোম্পানি ছেড়ে দেয়, টাইম কোনটা? তাহলে মার্তিনের যাবে হলো 15 মাস, আর টোটাল 2 বছর ছিল, তাহলে রেনেরটা টোটাল 2 বছর মানে 12 2 24 মাস ছিল,
তাহলে এই টাইমটাকে ছোটো করা যাবে। তোমার 3 × 5 = 15, 3 × 8 = 24। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? ইনভেস্টমেন্টের রেশিও পেলাম 5:4, টাইমের রেশিও পেলাম 8:5। এই দুটোকে গুণ করলে কি পাবো? প্রফিট পাবো। তাহলে প্রফিট = 5 × 40 = 4 × 5 = 20। একে যদি ছোটো করো 20 × 2 = 40, মানে 2:1 পাবো। তাহলে আমি প্রফিটের রেশিও কী পেলাম? প্রফিটের রেশিও পেলাম হলো 2:1। এবার বলেছে তাহলে লাভ কী অনুপাতে ভাগ হবে? তাহলে লাভ 2:1 অনুপাতে ভাগ হবে, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, 12 নম্বর। বলেছে গিরি এবং কমল তাদের মূলধন যথাক্রমে 5:7 অনুপাতে একটি ব্যবসা বিনিয়োগ করে। যদি মোট বিনিয়োগ তোমার 1728 হয়, তবে গিরির অংশ কত? দেখো এখান থেকে ডাইরেক্ট আনুপাতিক ভাগার করলে বেরিয়ে যাবে। তোমার 1728 আছে, এর মধ্যে গিরি কোনটা? গিরি প্রথমেরটা, উপরে যাবে 5, নিচে যাবে 12, এইটা। ঠিক আছে, তাহলে 12 কিউব 1728 হয়, তাহলে এখানে যাবে 144। তাই আসছে তো এটাকে তাহলে গুণ করো। 4 × 5 = 20, 2 রয়েছে, 5 × 14 = 70, দিয়ে 72। তো 720 টাকা হলো তোমার গিরির অংশ, যেটা বিতে আছে। তো বি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে এ 7250 দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 3 মাস পরে বি তার পার্টনার হিসাবে যোগ দেন। এ ব্যবসা শুরু করার 1 বছর পরে লাভ এ ও বি এর মধ্যে 8:9 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো এ তোমার 7250 এই টাকাটা বিনিয়োগ করেছিল। এটা কি পেলাম? এটা পেলাম ইনভেস্টমেন্ট। বি কত জানি না, সেটাই চেয়েছে। মনে করো x টাকা দিয়েছিল। টাইম কত? টাইম তোমার টোটাল 1 বছর বলেছে, তাহলে এর টাইম ছিল 12 মাস, আর 3 মাস পরে বি যোগ দিয়েছে, তাহলে বির টাইম ছিল 12 থেকে 3 বাদ দিলে 9 মাসের জন্য ছিল। ছোটো করো, 3 × 3 = 9, 3 × 4 = 12। এবার আমরা জানি প্রফিট = ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তো এটা আর এটা গুণ করো, 7250 × 4 ইস্টু দাও, এইটা আর এটা গুণ করো। তো x × 3 বলতে পারি। দেখো 7 × 5 = 12, এটা কি 3 দিয়ে যাবে? তোমার 7 × 5 = 12, 13, 14, 3 দিয়ে যাচ্ছে না। তো চলো এটাকে আমরা রেখে দিই। তাহলে বি কত টাকা পাবে? দেখো আমাদের অনুযায়ী তাদের লাভের রেশিও হচ্ছে এইটা 8:8। দেখো এটাকে চাইলে গুণ করতে পারতাম, যেহেতু কাটাকুটি করতে হবে তাই আর গুণ করছি না। তাহলে আমরা ডাইরেক্ট বলবো 7250 × 4 / 3x = 8/9 বলবো। কাটাকুটি করো, তোমার কত দিয়ে যাবে? দেখো এটাকে 3 দিয়ে কাটো, 3 × 3 = 9। একে তাহলে 8 দিয়ে ডাইরেক্ট কি কাটা যাবে? 4 দিয়ে কাটো, 4 × 2 = 8। একে 2 দিয়ে কাটো, তোমার 3 × 2 = 6, 6 × 2 = 12, 25 × 2 = 50। তাহলে এটাকে কোনাকুনি গুণ করো, এক্সের মান 3 × 5 = 15, 5 শেষে 5 একমাত্র অপশান নাম্বার ডিতে আছে। চলো টোটালটাকে গুণ করি, 3 × 2 = 6, আর একে 7, 3 × 6 = 18, 3 × 3 = 9, আর একে 10। এটা হবে আমাদের অ্যান্সার, এত টাকা। ওকে, তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল? 10,875 টাকা। পরের কোশ্চেন কি বলেছে? এ এবং বি একই সময়ের জন্য 7:8 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করে। যদি মোট লাভে 7% দান করা হয় এবং এ এর লাভের অংশ দেওয়া রয়েছে 12,600 টাকা, তাহলে মোট লাভ কত ছিল? দেখো A:B আছে, তাদের ইনভেস্টমেন্টের রেশিও কী দেওয়া আছে? 7:8 দেওয়া আছে। দেখো টাইমের রেশিও কী দেওয়া আছে? সেম টু সেম টাইম, তাই না? তাহলে 1:1। প্রফিট = কী হবে? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, তো 7:8 হবে। দেখো এই ক্ষেত্রে তাদের মধ্যে যে লাভটা ভাগ হচ্ছে সেটা কত? 8 সাথে কত হচ্ছে? 8 সাথে 15, তাহলে এই 15 মানটা আমাদেরকে বার করতে হবে। ওকে, আর এদিক থেকে দেখো 7% দান করা হচ্ছে, তাহলে থাকলো কত? থাকলো হলো 93%। ঠিক আছে, তাহলে এই 15 মান যেটা হবে সেটাই হলো 93%, আর আমার লাগবে মোট লাভ মানে 100%-এর মান কত। ওকে, এবার দেখো আমাদের বলে দিয়েছে যে এর লাভের অংশ হলো এই টাকাটা, তাহলে 7%-এর মান, এই 7-এর মান হলো 12,600 টাকা। দেখো 7কে কত দিয়ে গুণ করলে বলো 12,600 হয়? তাহলে 7কে তোমার 7 × 7 = 5 × 12, 7 × 8 = 56, তো 1800 দিয়ে গুণ করলে 12,600 হয়। তাহলে 15কেও তুমি 1800 দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে এই যে টাকাটা পেলাম এইটা হলো এই 93%-এর মান। তাহলে আমি এখানে বলতে পারি 93% = 15 × 1800। ওকে, তাহলে 1%-এর মান বার করো। 1% = 15 × 1800/93। ওকে, তাহলে আমার লাগবে টোটাল লাভ মানে 100%-এর মান কত?
100%-এর মান, তাহলে এখানে গুণ 100 করে দাও। এখান থেকে ক্যালকুলেশন করো, তোমার 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9, 3 একে 3, 31 পাচ্ছি। এখানে কাটো, তোমার 3 5 15, তাহলে 31 দিয়ে কতকে ভাগ করবো, 5 8 90, এখান থেকে পাচ্ছি 90, আর এখানে 90-এর পরে 1 2 3 4টে শূন্য, 90-এর পরে 1 2 3 4টে শূন্য। ওকে, তো এখানে যদি ক্যালকুলেশন করি, তোমার এখানে কতবার যাবে দেখো, 3 একে 3, 3 তিরিক্ষে 3 বার দিলে বেশি হবে, 2 বার দাও, 2 বার দিলে 2 একে 2, 3 দুগুণে 6, এখানে 6, এখানে 8 পাবো, 6 রেখে 7 দিয়ে 9, 2 8 পাবো। এখানে তাহলে তোমার একটা শূন্য নামলো। এবার কত দিয়ে যাবে দেখো, এবার দেখো 9 দিয়ে যাবে, 9 একে 9, 3 9 27 যাবে। তো 29 দিয়ে শুরু, দেখো দুটো অপশান আছে, দুটোর মধ্যে কোনটা হবে দেখো। তো এখানে 9 কত হলে 10, 1 হলে 27 রেখে 28 মিলে গেল। তো এখানে একটা শূন্য নামলো, শূন্য দিয়ে আর একটা শূন্য নামলো। এবার দেখো বুঝতে পারছো যে 290 দিয়ে সিউ শুরু, ডিউ শুরু গেল। তাহলে এবার কবার যাবে, এবার দেখো 100 রয়েছে, তো 3 তিরিক্ষে 9, 3 বার যাবে, 3 বার দিলে 3 একে 3, 3 তিরিক্ষে 9, তাহলে 2903 দেখো অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু বাদ হয়ে গেল, আর এই দুটো তো প্রথমেই বাদ ছিল, তো এটা ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো পরের কোশ্চেন বলেছে, মোহন, মিনা এবং মাধব যথাক্রমে 3000, 2000 এবং 5000 টাকা বিনিয়োগ করে একটি পার্টনারশিপ অংশ নেয়। বার্ষিক লাভ দেওয়া আছে, তাহলে তাদের লাভের অনুপাত কত? বার্ষিক লাভ এত টাকা হলে তাদের তোমার অনুপাতে লাভ কত হবে? ওকে, মানে তোমার অ্যাকচুয়ালি টাকাটা চেয়েছে, ওকে, তাদের লাভ কত হবে, এই অনুপাতটা কেটে দাও, তাদের লাভ কত হবে। তাহলে মোহন আছে, মিনা আছে, এমই লিখছি, MOH লিখছি, আর এখানে কে আছে, মাধব আছে, MAD। এই তিনজন আছে, তাহলে এখানে 3:2:5 লিখতে পারি, শূন্যগুলি বাদ দিয়ে দাও, 3:2:5। দেখো টাইম 1 বছর হলে বলেছিলাম এটাই তাহলে প্রফিটের রেশিও হবে। বার্ষিক লাভ হয়েছে এই টাকাটা, তাহলে তাদের এক একজন কত টাকা করে পাবে, আনুপাতিক ভাগার করলেও হবে, কিংবা এই সব কটাকে যোগ করো, 3 4 5 5 5 10, তাহলে 10-এর মানই কত, 5600, 0 কাটো, 1-এর মান হলো 560, তাহলে এই 3-এর মান কত হবে, গুণ 560 করবে, 0 3 কাটো, 8 হাতে 1 রয়েছে, 3 5 15, আর 1 16, 1680 একটা আসবে, এটাকে গুণ 560 করবে। দেখো তোমার অপশান কিন্তু তোমরা অলরেডি দুটো বাদ হয়ে গেছে। ওকে, তো একে যদি গুণ করো 2 0 0, তোমার 6 দুগুণে 12, 2 5 দুগুণে 10, আর 11, 1120, দেখো তাহলে ডিউ কেটে গেল, বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটাকেও তুমি 560 দিয়ে গুণ করো, 5 0 0, 5 6 30 0, 5 5 25 3 28। ওকে, ডি, এটার বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে, 3 জন ব্যক্তি একটি ব্যবসায় 14 মাস, 8 মাস এবং 7 মাস সময় ধরে অংশগ্রহণ করেন। যদি তাদের লাভের অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের মূলধনের অনুপাত কত? দেখো আমরা জানি যে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ঠিক আছে। এখান থেকে আমরা বলেছিলাম যে প্রফিট ইনভেস্টমেন্ট এপাশে, টাইম যদি এপাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে সমান ইনভেস্টমেন্ট পাবো। তাহলে মূলধন বার করতে গেলে লাভকে টাইম দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে উপরে প্রফিট লেখো যেটা আছে 5:7:8, একে টাইম দিয়ে ভাগ করে দাও, টাইম কত হচ্ছে 14 আছে, 8 আছে, 7 আছে, একে ভাগ করে দাও। দেখো এইগুলিকে সমান করতে গেলে নিচেরগুলি লসগু দিয়ে গুণ করে দাও, নিচেরগুলি লসগু কত হচ্ছে, 14 আছে, 8 আছে, 7 আছে, 7 দিয়ে দাও, 7 দুগুণে 14, 8 গেল, 7 একে 7, 2 দিয়ে দাও, 2 একে 2, 4 দুগুণে 8, 1, তো 7 দুগুণে 14, 14 × 4, 4 14 56, তো এখানে 56 করে দাও। এখানে 4 আসবে, তো 4 5 এখানে 20 পাবো, এখানে 56, 8 দিয়ে কাটো, 7 8 56, 7 7 49 পাবো, এখানে কত 56, 7 দিয়ে কাটো, 7 8 56, তো 8 8 64 পাবো। এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও, 20:49:64, 20:49:64 এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে, পি এবং কিউ একটি ব্যবসায় যতক্ষণে 5:13 অনুপাতে বিনিয়োগ করে, কিউ 6 মাস পরে তার মূলধন তুলে নেয়। যদি তারা লাভ ভাগ করে 25:26 অনুপাতে, দেখো এগুলি কিন্তু সব প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। তাহলে পি এর বিনিয়োগ কত মাস পর্যন্ত ছিল, P/Q দাও, ইনভেস্টমেন্টের রেশিও কত 5:13, টাইমের রেশিও কোনটা, কিউ 6 মাস পরে তার মূলধন তুলে নেয়, তাহলে কিউর টাকা 6 মাস ছিল। যদি তারা লাভ এত অনুপাতে ভাগ হয়, তাহলে পি এর বিনিয়োগ কত মাস ছিল জানি না, তাহলে এখানে এক্স মাস লেখো, গুণ করলে 5x, প্রফিট কি পাচ্ছে, একটা 5x, একটা তোমার 13 × 6 লিখে রাখো, 6 3 78 হয়। তো এবার
তোমার যদি তারা লাভ এই অনুপাতে ভাগ করে আমরা পাচ্ছি 5x/78। তাহলে 5x/78 বা 5x/78 তুমি এইচটুকে বাই বলতে পারো, ঠিক আছে। এটাকে 78কে যেমন ছিল তেমনই লিখে দিই, 13x6 লিখে দিই, ক্যালকুলেশনে সুবিধা হবে, কারণ কাটাকুটি তো করতেই হবে। সমান সমান যে অনুপাতটা প্রশ্নে পেয়েছি সেটা লেখো, 25/26। 13 দিয়ে কাটো, 13 দুগুণি 26, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 5 দিয়ে কাটো, 5 5 25। তো এক্সের মান কত, কোনাকুনি গুণ করলে 3 5 15। তাহলে পি কত মাস বিনিয়োগ করেছিল, 15 মাস, যেটা এতে আছে। আঠেরোটা দেখো বলেছে, এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে 3:5 অনুপাতে বিনিয়োগ করে। 6 মাস পরে সি তাদের সাথে যোগ দেয় এবং সি এর বিনিয়োগ বি এর সমান হয়। তাহলে A/B/C এর মধ্যে বার্ষিক কত অনুপাতে লাভ হবে? A/B/C আছে, ওকে। তো ইনভেস্টমেন্টের রেশিও হলো 3:5। 6 মাস পরে সি বি এর সমান, তাহলে সিকেও আমরা 5 লিখে রাখছি, ওকে। টাইমের রেশিও কোনটা, তোমার 6 মাস পরে শুধু সি, তাহলে এখানে বলেছে, তাহলে বার্ষিক লাভ চেয়েছে, তাহলে দুজনেরটাই 12 মাস করে ছিল, আর 6 মাস পরে সি দিয়েছে, তাহলে বাকি থাকলো আর 6 মাস, তাহলে সি এরটা ছিল 6 মাস। এবার দেখো এটাকেও ছোটো করা যায়, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 6 একে 6। তাহলে প্রফিট সমান সমান কী দাঁড়ালো, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 5 একে 5, এইটা দাঁড়ালো। তাহলে তাদের মধ্যে কী অনুপাতে টাকাটা ভাগ হবে, 6:10:5, যেটা বিতে আছে। নেক্সট 19 নম্বর কী বলেছে দেখো, পি তার মূলধন কিউ এর অর্ধেক এবং কিউ তার মূলধন আর এর অর্ধেক বিনিয়োগ করে একটি ব্যবসায়। যদি তাদের মাসিক লাভ 7,000 টাকা হয়, তাহলে আর এর অংশ কত হবে? দেখো, P/Q/R করো, যেহেতু একে অপরের অর্ধেক করে আছে, আরকে আমি 4 ধরবো, সুবিধা হবে। কিউ তার মূলধন আর এর অর্ধেক, তাহলে 4-এর অর্ধেক কত, 2। আর পি তার মূলধন কিউ এর অর্ধেক, তাহলে 2-এর অর্ধেক কত, 1। এবার সুবিধা হলো, ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেলাম। এবার বলছে যদি তাদের মাসিক লাভ এত টাকা হয়, তাহলে আর এর অংশ কত। দেখো এখানে 1 মাস চেয়েছে, তাহলে প্রত্যেকের টাইম কিন্তু সমান, 1 1 1 যাবে, তাহলে প্রফিট কী হবে, 1 একে 1, 2 একে 2, 4 একে 4। টোটাল লাভ হয়েছে মাসে কত, 7,000 টাকা। তো এখান থেকে আর এর আনুপাতিক ভাগার করে দাও, উপরে যাবে 4, নিচে যাবে 4 2 6 আর 1 7, এখানে যাবে 7, 7 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 1000, তাহলে এখানে 4,000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। আজকে লাস্ট কোশ্চেন, এটা 20 নম্বর কী বলেছে দেখো, বলেছে সুবীর 6,000 টাকা 5 মাস এবং উরুবা 5,000 টাকা 6 মাসে একটি ব্যবসায় বিনিয়োগ করে, তাদের লাভের ভাগের অনুপাত কত? তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কোনটা, সুবীর আর উরবার, তোমার 6:5। টাইম কি আছে, টাইম একজনে আছে 5 মাস, একজনে আছে 6 মাস, তাহলে লাভ কত হয়, প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করো, 5 ছক 30, এখানে 5 ছক 30, 30 30 কেটে গেল, 1:1 অনুপাতে কিন্তু তাদের লাভটা ভাগ হবে, যেটা বিতে আছে। তো চলো আজকের ক্লাসটি এটুকু ছিল। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর চ্যানেলের টোটাল প্লেলিস্ট বানানো আছে, সেখানে প্রিভিয়াস ক্লাসগুলি তুমি করে নিতে পারবে। আর ক্লাসটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো।